হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো কাঁচকলার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তাহলে শুরু করি। এখানে আমি কাঁচকলা নিয়েছি 2টা। এই কাঁচকলার ভর্তা করেই আপনাদেরকে দেখাবো। তাহলে চুলায় চলে যাই। চুলায় সেদ্ধ করার জন্য কাঁচকলাগুলা দিয়ে দিলাম। কাঁচকলাগুলা বলক এসে গেছে। এখন ভালো করে আমি এই কলা 2টাকে সেদ্ধ করে নিব। পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি কলাগুলাকে সেদ্ধ করব। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। কাঁচকলাও আমার সেদ্ধ হয়ে গেছে, পানি একদমই শুকিয়ে গেছে। এখন চুলার থেকে আমি কলাগুলাকে নামিয়ে নিব। এখন মরিচ ভেজে নিব, শুকনা মরিচ। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। এখন ভালো করে এই মরিচগুলাকে আমি ভেজে নিব। মরিচগুলাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে, তা না হলে মরিচগুলা মচমচে হবে না। মরিচগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন কাঁচকলাগুলাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁচকলাগুলাকে ছিলে নিব। কাঁচকলাগুলা এখন ভালোভাবে ছিলে নিতে হবে। দেখেন কিভাবে ছিলে নিচ্ছি। 2টা কাঁচকলাই আমি একইভাবে ছিলব। একটা কাঁচকলা আমার ছেলা হয়ে গেছে। এখন আরেকটা ছিলে নিব। আমি আরেকটাও ছিলে নিচ্ছি। এখন এই কলাগুলা ছিলে আমি ভর্তা করে নিব। একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে কলাগুলা রেখে দিলাম। এখন এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ নিয়ে নিলাম। যে মরিচটা আমি ভেজে রেখেছি তা থেকে 2টা নিলাম। আপনারা ঝাল অনুযায়ী মরিচটা নিতে পারেন। আমি 2টা নিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এই মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিব। হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, তা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মরিচের সাথে মিশিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। মরিচগুলা আর পেঁয়াজগুলাকে আবারও হাত দিয়ে চটকিয়ে নিতেছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন আবারও পেঁয়াজ আর মরিচটাকে এই সরিষার তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন কলাগুলা ভালো করে চটকিয়ে আমি ভর্তা করে নিব। কলাগুলা এমনভাবে চটকাতে হবে হাত দিয়ে ভালো করে, যাতে কলাগুলা দানা দানা ভাব না থাকে। আমি ভালো করে চটকিয়ে কলাগুলাকে ভর্তা করে নিচ্ছি। এখন প্রায় ভর্তাটা হয়ে গেছে। আর একটু সরিষার তেল দিতে হবে, তা না হলে ভর্তাটা খসখসে লাগবে। আমি ওই কারণে ভর্তার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভর্তাটা করা আমার হয়ে গেছে। এই ভর্তাটা এখন আমি একটা পিরিজে বেড়ে নিব। ভর্তাটা আমি এখন পিরিজে বেড়ে নিলাম। কেমন লাগলো আমার কাঁচকলার ভর্তা? একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।